চট্টগ্রাম ১১ আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক। এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ১১ আসনের অন্তর্ভুক্ত ২৭ নং ওয়ার্ডে। বৈঠকে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ নূর উদ্দিন। স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বৈঠকে অংশগ্রহণ করেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম এবং সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খলিল। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে আলহাজ মোহাম্মদ নূর উদ্দিন স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই তার প্রধান লক্ষ্য এবং জনগণের অধিকার নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। তিনি আরও বলেন, একটি উন্নত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে সুশাসন ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতিও তিনি ব্যক্ত করেন। তার বক্তব্যে তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে। উঠান বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং এলাকার জনগণের কাছে হাতপাখা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। তারা বলেন, জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। বৈঠকে উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী সেগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। স্থানীয় জনগণ এই উঠান বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। চট্টগ্রাম ১১ আসনে চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এ ধরনের উঠান বৈঠক স্থানীয় জনগণের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। Enjoy the HPM 24 every day.